সন্ধ্যার মুখে আমরা উপস্থিত হয়েছি আজ 26শে জানুয়ারি 2026 সাল। প্রজাতন্ত্র দিবস, তার সঙ্গে দানবীর একাডেমির যে মহৎ উৎসব, মহতী অনুষ্ঠান, তাতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই আনন্দিত বোধ করছি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সবাইকে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার, আমার সামনে আমার মা বোনেদের দ্বারা ভাই যারা আছেন সবাইকে জানাচ্ছি আপনাদের ওপরে পরম করুণাময় প্রভুর আশীর্বাণী বর্ষিত হোক, তার সঙ্গে সবার ওপরে। আমি শেখ দেইয়ান আলী, সমরূপ থেকে এসেছি দানবিদ্যার ডাকে। দানবিদ্যার কথা আমি বেশি বলবো না, কারণ তিনি এই মাটির ছেলে, এই এলাকার ছেলে, তাই তার বিষয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। কারণ তিনি যা করেছেন তা কোনো ভাষায় মনে হচ্ছে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। যাদের মন আছে সুন্দর, তারা মন দিয়ে একবার অনুভব করে দেখলেই হবে যে তিনি কি করেছেন। তো এমন এক এলাকা, এমন মাটি, যে মাটিতে দেখুন আজকে কি সম্প্রীতির মিল। হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে বসে আছি, কিন্তু এটা ভাঙার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। বিশেষ করে শিল্পী সত্তাগুলোকেও নষ্ট করে দিতে চায়। আমি মুসলিম, আমি গান করি, এরও শত্রু আছে। গান কেন করব? গান করা হারাম। কিন্তু সে ভেবে দেখে না কোন গান হারাম, কোন গান ভালো। দুধ খাওয়া হালাল, কিন্তু পেট ভরে দুধ খেলে যখন বমি হয়ে যায় সেটি হারাম হয়ে যায়। কিন্তু আমরা জানি না, তাই বাড়াবাড়ি করলে সবেতেই হারাম আছে, নালে সবেতেই ভালো। তো আমি যেটা শোনাচ্ছি দেশ ভাগের গান, শহীদুল্লাহর সঙ্গে আর আমাদের বাপনদা বসে আছেন এখানে, চিত্রশিল্পী এবং তিনি বড় ইঞ্জিনিয়ার একজন। তেনার আব্বাজি সৈয়দ মহিউদ্দিন সাহেব, মাস্টারমশাই আমার দাদু সম্পর্কে, তার লেখা গান আপনাদের শোনাচ্ছি। তিনি দুঃখ পেয়েছিলেন যখন দেশ ভাগ হয়ে গিয়েছিল। দেশ ভাগ হয়ে গিয়েছিল হিন্দু মুসলমানকে কেন্দ্র করে, তাই তার দুঃখ তিনি তার গানে প্রকাশ করেছিলেন। সেই গানটা শহীদুল্লাহর খুব প্রিয় গান, আমি তা থেকে দু এক লাইন শোনাচ্ছি। নূর মোহাম্মদ কেমন আছো, অমিতকে কি মনে পড়ে, ওপার বাংলায় তোমরা গেলে, বাংলা যখন দুভাগ হলো। বন্ধু নূর মোহাম্মদ, তোমার এই অমিত বন্ধুকে ছেড়ে চলে গেলে বাংলাদেশে, তাই তার দুঃখ গানে। তোমার চিঠি এলে পরে, জল গড়া তো দুগাল বেয়ে, তোমার চিঠি এলে পরে, জল গড়া তো দুগাল বেয়ে, চোখের জলে ভেজা চিঠি উত্তর হয়ে যেত চলে। নূর মোহাম্মদ কেমন আছো, অমিতকে কি মনে পড়ে, ওপার বাংলায় তোমরা গেলে, বাংলা যখন দুভাগ হলো। তোমাদের সেই ভিটেখানা আজও তেমনি পড়ে আছে, তোমাদের সেই ভিটেখানা আজও তেমনি পড়ে আছে। জোর বলতে আর ফণি মনসাই ঢেকে আছে পোড়ো বাড়িটায়। চৈত্রের সেই দামাল হাওয়া আম কুড়োনো কোচড় ভরে। নূর মোহাম্মদ কেমন আছো, সেসব কথা কি মনে পড়ে? কি মিল দেখুন, কবি শেষের ছন্দে বলেছেন বাড়িতে আসা যাওয়ার কথা। আমাদের বাড়ি তুমি আসতে, মা তোমাকে দুগাল ভরে চুমু খেতো জড়িয়ে ধরে। তোমাদের বাড়িও
আমি যেতাম। সে কি বন্ধুত্ব বলুন তো? আমার বন্ধুর বাড়ি গেলে আমার বন্ধুর মা যদি ছেলে ভেবে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খায়, আর সেই বন্ধু আমার বাড়ি গেলে আমার মা যদি তার গাল জড়িয়ে চুমু খায়, এত ভালোবাসা কোথায় পাওয়া যায়? সে ভালোবাসা তো দূরের কথা, এখন বাড়িতে যাওয়াই নিষেধ। ওদের বাড়ি যাবি না। আমাদের বাড়ি তুমি আসতে, মা তোমাকে দুগাল ভরে চুমু খেত জড়িয়ে ধরে। তোমাদের বাড়িও আমি যেতাম, তোমার আম্মু চাটাই পেটে সরু চাকুলি দিত খেতে। তোমার আম্মু চাটাই পেতে সরু চাকুলি দিত খেতে। কোথায় গেল হারিয়ে সেসব, আবার কি তা আসবে ফিরে? হে মানুষ, আমরা কি সেই দিন আর ফিরিয়ে আনতে পারবো? আপনাদের কাছে আজকে প্রশ্ন থাকলো, যদি থাকে, সে মন যদি থাকে, আজকে থেকেই আপনার পাশের প্রতিবেশী সমস্ত বন্ধুর সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। পুরানো নাম্বার হারিয়ে গেছে, খুঁজুন, তা থেকে ফোন করুন, খোঁজ নিন, দেখবেন আবার ফিরে পাবো। আমরা নিজেরাই সম্পর্ক নষ্ট করছি। বেশি এগিয়ে যেতে হবে, কারণ আমরা যে কম সংখ্যায়, তারা যে বেশি, তাই বেশিদের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি ছোট কম, আমার অহংকার থাকা চলবে না। আমি তাদের মাঝে মিলে তাদের থেকেই আমার সমস্ত কিছু পাবো। তাই তাদের ভালোবাসা, তাদের সাহস, তাদের সহযোগিতাই আমাদের কাম্য। নূর মোহাম্মদ কেমন আছো? অমিতকে কি মনে পড়ে? আশা করছি ভালো লেগেছে। আমি গানটা কেটে করলাম একটু কথা বলে, ক্ষমা করবেন। এটা গান, কথা নয়, তাই কথা বেশি বলে ফেললাম। তো হ্যাঁ, আমি ছোট করেই গাইছি, গানটা কেটে দিয়েছি, আমি কেটে ছোট করেই করেছি, যা শহীদুল দার অনুরোধে।